আজকে 16 নং পারা তিলাওয়াত করা হচ্ছে। তিলাওয়াতের শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম দিকেই বলে দিয়েছেন, যারা খাঁটি ঈমানদার, পাক্কা মুসলিম এবং সদা সর্বদা নেক আমাল করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুযায়ী চলে, আল্লাহ তাআলা বলেছেন আমি তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করব। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলে দেন, দৃশ্যমান অনেক ভালো কাজ কিন্তু তার পরিণাম একেবারেই ব্যর্থ, এই সমস্ত ব্যাপারে বলবো? আল্লাহ তাআলা নবীকে বলছেন আপনি এই ভঙ্গিতেই বলুন উম্মতকে, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, তাদের সমস্ত কর্ম দুনিয়াতে দৃশ্যমান কিন্তু আখিরাতে এর কোনো ফলাফল নাই। ঈমান হারা অবস্থায়, অমুসলিম অবস্থায় যে কোনো ভালো কাজ করুক এর ফলাফল আখিরাতে মোটেই পাওয়া যাবে না। আখিরাতের ফলাফল পাওয়ার জন্য 1 নম্বরের শর্ত হলো তাকে খাঁটি ঈমানদার হতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, নবী আপনি মানুষকে স্পষ্ট করে বলে দেন যে আমি তোমাদের মতো একজন মানুষ, পার্থক্য হলো আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। সুতরাং নবীকে নিয়ে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা করা, এটা আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। পার্থক্য হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী আসে আর মানুষের কাছে ওহী আসে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে আমাদের ধারণাটা যাতে স্পষ্ট হয়, আল্লাহ তাআলা বলেছেন কেউ যদি আখিরাতে জান্নাতে আল্লাহকে দেখতে চায়, আমরা সবাই আল্লাহকে দেখতে চাই না? শর্ত হলো সমস্ত নেক আমলগুলো করতে হবে কেবল আল্লাহকে খুশি করার জন্য। নামাজ, রোজা, যাকাত, হজ, দান, সাদকা, নানা রকম ইবাদত বন্দেগী যা আমরা করি এটা মানুষকে দেখানোর জন্য নয়, বরং আল্লাহকে খুশি করার জন্য যদি করতে পারি, আমাদের ইবাদতের মধ্যে যদি কোনো শিরক মিশ্রিত না থাকে, তাহলে আমরা জান্নাতে আল্লাহকে দেখতে পাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হতাশ না হওয়ার জন্য বলেছেন, আমাদের মধ্যে যে সকল বোনেরা বন্ধা, যাদের সন্তান আদি হয় না, আল্লাহ তাআলা একটা দৃষ্টান্ত পেশ করেছেন। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম 120 বছর হায়াত পেয়েছেন। প্রায় 100 বছরের কাছাকাছি সময়, 90 থেকে 100 বছরের মাঝামাঝি সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন আর আল্লাহ তাআলা সেটা কবুল করলেন। এই 100 বছরের কাছাকাছি সময় আল্লাহ তাআলা তাকে একটা পুত্র সন্তান দান করেছেন এবং তার নাম কি হবে? ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। তার নামটা আল্লাহ নির্ধারণ করে দিলেন, নাম কিন্তু রাখবেন ইয়াহইয়া। তো কাজেই আল্লাহর কাছে চাইতে হবে, মাজারে দৌড়ানোর দরকার নাই, ভণ্ড পীরের কাছে যাওয়ার দরকার নাই, সন্তান দেওয়ার মালিককে আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কিয়ামতের ময়দানে সেই বিভৎস ভয়ঙ্কর মহামুসিবতের চিত্র মানুষের সামনে তুলে ধরতে হবে, মানুষ যাতে করে তার জীবনটাকে ঠিক করে নিতে পারে আখিরাতের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কারো বাবা যদি, মা যদি, মুরব্বীরা যদি বিপদগামী হয়, বিভ্রান্ত হয়, সঠিক পথে না থাকে, তাহলে সন্তানের দায়িত্ব হচ্ছে মা আর বাবাকে সঠিক পথে আনার জন্য অক্লান্ত পরিশ্রম করা। তারা যাতে শিরক, কুফর, নেফাক, বিদআত এবং গুনাহের কাজে জড়িয়ে না পড়ে, ওখান থেকে বেরিয়ে আসতে পারে, এটা সন্তানের দায়িত্ব। আল্লাহ তাআলা বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের দৃষ্টান্ত পেশ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বললেন, ইন্নী কদ জাআনি মিনাল ইলম মা লাম ইয়াতিক। বাবা, আমার কাছে আসমানি যে ইলম আছে, ওহীর যে জ্ঞান আছে, এটা আপনার কাছে নাই। সুতরাং আপনি এই মূর্তি পূজা ছাড়েন, শিরক কুফর ছেড়ে দেন, বরং আমাকে আল্লাহ তাআলা যে জ্ঞান দান করেছেন আপনি এর অনুসরণ করুন, তাহলে আপনি সঠিক পথ পাবেন, জান্নাতে চলে যেতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমার স্মরণে তোমাকে নামাজ পড়তে হবে। আল্লাহ তাআলা স্মরণ করাই দিচ্ছেন, এই মাটি থেকেই তোমাকে সৃষ্টি করেছি,
এই মাটিতেই তোমাকে ফিরিয়ে নিব, এই মাটি থেকেই তোমাকে কিয়ামতের ময়দানে আবার দাঁড় করাবো, উঠাবো। সুতরাং জীবনটাকে হিসাব নিকাশ করে চালাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ফিরআউনের শাসনামলের নির্যাতনের একটু কথা বলেছেন। ফিরআউনের শাসনামলে তার রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এবং রাষ্ট্রীয় আইন তৈরির মাধ্যমে সে মানুষকে নৃশংসভাবে নির্মমভাবে হত্যা করত, শুলিতে বিদ্ধ করত, ডান হাত বাম পা, বাম পা ডান হাত, এভাবে কেটে কেটে মানুষের সামনে ভীত সন্ত্রস্ত করত, এক ভয়াবহ পরিবেশ দাঁড় করাতো এবং মানুষকে বলতো যে যদি তোমরা আল্লাহর পথে থাকো, নবীর পথে থাকো, মুসার পথে থাকো, তাহলে তোমাদের কিন্তু উপায় নাই, এই নৃশংসতার শিকার তোমাদের হতে হবে। কিন্তু ইমানদারদের কথা ছিল ফাকদিমা আনতা কাজ, আপনার হাতে যত ক্ষমতা আছে হত্যা করা, নিধন করা, এরপরে ছুরিবিদ্ধ করা, এরপরে নির্মম নির্যাতন করা, আপনি করে বেড়ান, তাতে আমাদের অসুবিধা নাই, আমরা আল্লাহ এবং তার রসুলকে ছাড়তে রাজি না। আল্লাহ আমাদেরকে বুঝালেন যে আমাদের ইমান এমন হওয়া উচিত এবং কিয়ামত পর্যন্ত ফিরআউনের প্রেতাত্মা যারা থাকবে, রাষ্ট্র ব্যবস্থায় যারা বসবে, ফিরআউনের শাসন যেমন ছিল এই শাসনটাই তারা কায়েম করবে, কারণ তারা তো ফিরআউনের উত্তরসূরি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ পাক বলছেন যারা কোরআনকে মানে না তাদের জীবনটা হয় খুব সংকীর্ণ এবং অশান্তির। আর কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে উঠাবেন আর জিজ্ঞেস করবেন, তোমাকে আমি অন্ধ করে তুলেছি এই কারণে যে তুমি কোরআন থাকার পরও কোরআন দেখো নাই। যদি কোরআন দেখতে তাহলে আজকের তোমার এই দুর্দশা হতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে নামাজ পড়া এবং পরিবারকে নামাজ পড়ার জন্য নির্দেশ দিয়েছেন, এর উপরে মজবুত থাকার কথা বলেছেন। আজকে দুঃখজনক এবং অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয় যে কোরআন শুধুমাত্র তিলাওয়াতের জন্য না, শুধুমাত্র কোরআন তাফসীর শোনা এবং করার জন্য না, এই কোরআনের অতীব গুরুত্বপূর্ণ একটি অধ্যায় ছিল কোরআনকে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা করা। আজকের আমাদের ছোট্ট শিশু আসিয়া যেভাবে নির্মম নির্যাতনের শিকার হয়ে, ধর্ষণের শিকার হয়ে মরে গেল, আমাদের কাছ থেকে চলে গেল, আমরা কত বড় অপরাধী মানবিক, আমরা কতটা অপরাধী। আজকের যদি খোদার কসম করে বলি, ধর্ষণের এবং হত্যা আর জেনা ব্যভিচারের একটা আইনকে যদি আল্লাহর কোরআন অনুযায়ী করা যেত, প্রকাশ্যে দৃষ্টান্তমূলক তাকে হত্যা করা হবে, মৃত্যুদণ্ড কার্যকর করা হবে হাজারো লাখ মানুষের সামনে, তাহলে বাংলাদেশের ইতিহাসে আর একটি ধর্ষণের কাণ্ড ঘটবে না। জানি না আমাদের ভাগ্যে জুটবে কিনা। কোরআনের সেই অনুশাসন আল্লাহ যেন আমাদের চর্মচক্ষু দিয়ে দেখার তৌফিক দান করেন।